হরে কৃষ্ণ। এই শ্বাস প্রশ্বাস সম্পর্কে আমরা পর্যায়ক্রমভাবে আলোচনা করব। মহাজনগণ তার আধ্যাত্ম প্রাণায়াম বা আধ্যাত্ম সাধক গ্রন্থের মধ্যে বর্ণনা করলেন যে এই শরীরের মধ্যে ৪৯ রকমের বায়ু বিরাজমান। শাস্ত্রকারগণ বললেন এই ৪৯ বায়ুর মধ্যে ১০ বায়ু প্রধান, ১০-এর মধ্যে ৫ প্রধান, ৫-এর মধ্যে ৩ সর্বপ্রধান, ৩-এর মধ্যে ১ সর্বপ্রধানে উপরি সর্বপ্রধান। মহাজনগণ এই ১০ প্রকার বায়ুর নাম দিলেন, ৫টা বহিস্থ বায়ু আর ৫টি অন্তস্থ বায়ু। এই ৫টা বহিস্থ এবং অন্তস্থ বায়ুর নাম শরদ্বয় শাস্ত্র গ্রন্থের মধ্যে পরিষ্কারভাবে শাস্ত্রকরগণ লিখিত করলেন। সেখানে বর্ণনা করলেন যে ৫টা অন্তস্থ বায়ু, তার নাম হচ্ছে প্রাণ, অপান, সমান, উদান এবং ব্যান। অর্থাৎ প্রাণবায়ু, সমান বায়ু, অপান বায়ু, ব্যান বায়ু এবং উদান বায়ু। এই ৫টিকে বলা হয় পঞ্চপ্রাণ। এই ৫ বায়ুর আর এক নাম হলো পঞ্চপ্রাণ। এই ৫ বায়ুকেই অন্তস্থ বায়ুরূপে শরদ্বয় শাস্ত্র গ্রন্থের মধ্যে বর্ণিত করা আছে। আর ৫টা বায়ুর নাম দিলেন, যেগুলি বহিস্থ বায়ু হিসেবে বর্ণনা করলেন। সেই ৫টা বহিস্থ বায়ুর নাম হচ্ছে নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত এবং ধনঞ্জয় বায়ু। মহাজনগণ বললেন এই ৪৯টা বায়ুর মধ্যে ১০ বায়ু প্রধান, ১০-এর মধ্যে ৫ সর্বপ্রধান, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান তার নাম। এই ৫ বায়ুর মধ্যে ৩ বায়ু সর্বপ্রধান, প্রাণ, সমান এবং অপান বায়ু। শাস্ত্রকরগণ বললেন প্রাণবায়ু এর হৃদয় দেশে, সমান বায়ু নাভিমূলে এবং অপান বায়ু নাভির নিম্নদেশে অবস্থান করে। এই ৩ বায়ুর মধ্যে প্রাণবায়ু সর্বপ্রধান, হৃদয় মূলে যার অবস্থান। এই প্রাণবায়ুর উপরে নির্ভর করে সাধক আধ্যাত্ম প্রাণায়ামের দ্বারা, গুরুর প্রদত্ত বীজের দ্বারাই সেই আধ্যাত্ম তত্ত্বকে দর্শন করে, রেচক, কুম্ভক এবং পূরককে অনুসরণ করে।